আমার সামনে যে মেশিন দেখতেছেন এটা হচ্ছিল এলাস্টিক তৈরি মেশিন। এই এলাস্টিক তৈরি মেশিনের যে সার্ভো মোটর থাকে আপনার 3.8 কিলো মোটর, এটা কিভাবে বাইন্ডিং করে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই মোটর বাইন্ডিং করতেছি। এটা হলো এসি সার্ভো মোটর। এসি সার্ভো মোটর পুড়ে গেলে কিভাবে আপনারা বাইন্ডিং করবেন সম্পূর্ণ ভিডিও আমি দেখাইতে পারি নাই, কারণ এটা অনেক সময়ের ব্যাপার, মানে অনেক সময় লেগে যায়। এর জন্য আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি নাই, জাস্ট আপনাদের মেশিনটা দেখিয়ে দিয়েছি যে এই এলাস্টিক তৈরির যে মেশিনগুলো আছে সেই মেশিনের যে সার্ভো মোটর, এই এসি সার্ভো মোটর আপনার 3.8 কিলো ওয়াট দেখতে পারতেছেন। এই সার্ভো মোটর যদি কোনো সময় কোনো কোম্পানিতে পুড়ে যায় আমাদের কাছে দিবেন, আমরা সুন্দর করে বাইন্ডিং করে মেশিনে সেট আপ করে চালিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে আসতে পারবো। কারণ এই সার্ভো মোটরগুলো কিন্তু সচরাচর সবাই বাইন্ডিং করতে পারে না। জাস্ট আমি ভিডিও সম্পূর্ণ দেখাইতে পারি না, এটা কিভাবে বাইন্ডিং করতে হয় না করতে হয় এইগুলো সম্পূর্ণ দেখাইতে পারি না, অনেক সময়ের ব্যাপার। এর জন্য জাস্ট আমি আপনাদের কিছু দেখাচ্ছি যেন আপনারা দেখে আপনাদের যদি এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালের যদি এই যে দেখেন এটা কিন্তু রোটর, এটা কিন্তু ম্যাগনেটিক রোটর ওই সার্ভো মোটরের। এটা খুলে দেখাচ্ছি, দেখেন এটা সাইডে রিং পরানো থাকে, 4টে রিং থাকে। দেখেন এটা আমরা সেট করতেছি, কয়েলটা বাইন্ডিং করা হয়ে গেছে, এখন সেট করতেছি। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা মোটর মেরামত করতে পারবেন। যে কোনো সমস্যা হলেই আমরা এই সার্ভো মোটরগুলো রিপেয়ার করে থাকি। খালি এই মেশিনগুলো না, ইন্ডাস্ট্রিয়ালের যত ধরনের মেশিন আছে মোটর, সার্ভো মোটর কিংবা ইন্ডাকশন মোটর, সব ধরনের মোটরই আমরা বাইন্ডিং করে থাকি। আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমার কাছে দিলে আমি সেই যে কোনো মোটর বাইন্ডিং করে আপনাদের কারখানায় দিয়ে সেট করে আপনাদের বুঝিয়ে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, দেখেন এখন সেট করা হচ্ছে। সেট করার পর এটা একটা কারখানায় আমরা সেট করে দিয়ে আসব। মূলত আমরা হচ্ছিল সার্ভো মোটর থেকে ইন্ডাকশন মোটর যত ধরনের মোটর আছে আমরা বাইন্ডিং করি, ঠিক আছে। তাই এই সার্ভো মোটর কিন্তু সচরাচর কোথাও আপনি বাইন্ডিং করা দেখবেন না। দেখেন আমাদের যে ছোট একটা দোকান আছে, এই দোকানে আমরা মোটর থেকে যত ধরনের কাজ আছে, ইলেকট্রিকের ইলেকট্রনিক্সের ভিএফডির যেসব কাজগুলো আছে, বড় বড় মিল ফ্যাক্টরিতে যে ভিএফডির কাজগুলো, এখানে কাজগুলো করা হয়। আর ছোটোখাটো কাজগুলো আমরা করি, যেরকম সিলিং ফ্যানের কয়েল, তারপরে আপনার টেবিল ফ্যান, চার্জার ফ্যান, ইলেকট্রনিক যত ধরনের কাজ আছে আমাদের এই দোকানে করা হয়। আপনারা চাইলে যোগাযোগের মাধ্যমে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের চার্জার ফ্যান আছে, তারপরে বিভিন্ন ধরনের কাজ এখানে করা হয় ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের। আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আসলে সব ধরনের এইখানেই কাজ হয়। আসলে দোকানটা অগোছালো, কারণ এই সব সময় তো দেখেন এইখানে ভোল্টেজ আমরা মেপে দেখতেছি, মানে ওমসটা দেখতেছি কত ওমসে আছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এখানে সিরিজ লাইন দিয়ে টেস্ট করব যে এখানে কয়েল শর্ট আছে কিনা, বডি হয়ে গেছে কিনা বাইন্ডিং করার পর, এগুলো আমরা চেক দেব। দেখেন মূলত মিটার দিয়ে চেক দিলাম, ঠিক আছে। এখন সিরিজ লাইন দিয়ে শর্টটা ঠিক আছে কিনা চেক দেব। তা বডিতে ধরলাম, ধরার পর এখন কয়েলে ধরতেছি মাথায় 3টে তারেই, তা শর্ট দেখাচ্ছে না, তাহলে এখন ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা কাজ করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যে কোনো সমস্যা হলে মোটরে আপনারা আমাকে ফোন দিলে আমি রিপেয়ার করে দিতে পারবো। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।